হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সরি। তো আমার আজকে হঠাৎ করে এখন বাজে তোমার ঘড়িতে পাক্কা 6:30। তো 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছি, যেহেতু মা অফিস যাবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য সকালবেলা ভিডিওটা করলাম। জানো তো, আজকে সকালবেলা উঠে দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। একসময় এই ঠান্ডা আমার কাছে কিছুই ছিল না। ঠান্ডাটা হচ্ছে আমার ফেভারিট, মানে যতই ঠান্ডা পড়ে, মানে বরফ পড়লেও আমার কোনো ব্যাপার না। আমার শীতকালটা খুবই ভালো লাগে। তো এবার কথাটা হচ্ছে, আমার বাপের বাড়ি নয়ডা। তো ওখানে যখন শীত পড়ে 3 ডিগ্রি 4 ডিগ্রি হামেশাই থাকে শীতকালে। তো ওই সময়তে মানে কোনো ব্যাপার ছিল না যে 3 ডিগ্রি 4 ডিগ্রি কোনো ব্যাপার না, কিন্তু এইখানে 25 ডিগ্রি 26 ডিগ্রি 18 ডিগ্রিতে মনে হচ্ছে আমার গায়ে কাঁপুনি দিচ্ছে। তো এখন ব্যাপারটা এমন হয়ে গেছে না যে মানে মানুষ যেখানে থাকে সেইখানের অভ্যেসটাও হয়ে যায়, সেইখানের ওয়েদারটা স্যুট হয়ে যায়। তো এইখানে আমার একদম এখন মনে হচ্ছে যে 17 ডিগ্রি 18 ডিগ্রি আমার কাছে অনেক। কিন্তু একসময় 3 ডিগ্রি 4 ডিগ্রি কোনো ব্যাপার ছিল না, বিনা সোয়েটার ছাড়াও ঘুরেছি, এমনও হয়েছে। আমার নিজের দিদির বিয়েতে তখন ছিল 3 ডিগ্রি, তখন আমি সোয়েটার ছাড়াই ছিলাম। সবাই সোয়েটার পরেছিল, কিন্তু আমি সোয়েটার ছাড়াই ছিলাম। আর তখন আমার এখনও ভালো করে মনে আছে যে আমাদের যে কুয়াশা হয় না, মনে হচ্ছে কুয়াশার বৃষ্টি হচ্ছে। দিদি যখন ভোরবেলা যাচ্ছে ওর বাড়িতে, শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে কুয়াশার বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টি হয় না আমাদের, সেরকম মনে হচ্ছে কুয়াশার বৃষ্টি। তখন একদম পুরো 2 ডিগ্রি চলছে। তো ওই সময় তো কিন্তু আমি সোয়েটার ছাড়াই ছিলাম, তখন কোনো ব্যাপারই ছিল না। আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে। তো এটাই হচ্ছে যে মানুষ সময়ের সাথে সাথে কতটা পাল্টে যায়। আমিও পাল্টে গেছি অনেকটা। এখন 17 ডিগ্রি 26 ডিগ্রি 18 ডিগ্রিতে মানে গায়ে কাঁপুনি দেয়, কিন্তু আগে 17 18 ডিগ্রি মানে গরম, এরকম ব্যাপার। কিন্তু এখন আর সেটা নেই। এখন অনেকটাই ওয়েদার মানে আমার মানে বডিটা হিটা হয়ে গেছে, এখানকার মতো স্যুট হয়ে গেছে। আর ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লাগে। কিন্তু শীতকালটা আমার এতটাই ফেভারিট, মানে আগা গড়াতে ছোটো থেকেই শীতকালের উপরে কোনো কাল হয় না, এটা আমার মনে হয়। এবার অনেকের বাইরে কাজ বাজ করতে যেতে হয়, তখন উঠতে খুবই অসুবিধা শীতকালে অনেকের। কিন্তু আমার শীতকালে একটু অসুবিধা হলেও সকালবেলা উঠেই একটু পুরো ফুল ঢেকে নাও, তাহলে আর কোনো সমস্যা হয় না। আর শীতকালে কাজ করতে কোনো সমস্যা হয় না, আমার হয় না, হয়তো অনেকের হতেই পারে সেটা, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আমার ভালো লাগে শীতকালে, কোনো তোমার ওই ঘাম হয় না বা কিছু না। শীতকালটা আমার আগাগোড়াই প্রিয়, খুবই প্রিয়, মানে এতটাই প্রিয় যে সারা বছর যদি শীতকাল থাকে তাহলে আমার খুব ভালো হয়। তো এরকম ব্যাপার। আগে যেরকম তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করছি, আগে কোনো দিনও গরম জলে স্নান করিনি, কিন্তু এখন এমন হয়েছে গরম জলে স্নান করতে হচ্ছে 17 ডিগ্রি 18 ডিগ্রিতে। তাহলে কী অবস্থা ভাবো তোমরা। আগে মানে কোনদিন সক্স পরতাম না। হ্যাঁ, আমার একটা অভ্যেস আছে, আমার শীত পড়লে আমার মানে রাতে মোজা পরে শুতে হবে, নাহলে আমার ঘুম আসে না। পা ঠান্ডা থাকলে আমার ঘুম আসে না। এখানেও সেম, আমাকে শীত পড়ে গেছে যতই মানে আমার ওই পায়ে মুজো পরতেই হবে, এরকম ব্যাপার। পায়ে মুজো না পরলে আমার একদম ভালো মানে পা গরম হয় না, আর ঘুম আসে না। অনেকে কান ঠান্ডা থাকলে ঘুম আসে না, কিন্তু আমার আবার পা ঠান্ডা থাকলে ঘুম আসে না। অনেক কিছু ব্যাপার আছে। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়লো একটু আমাকে জানিও। আমাদের এখানে পড়েছে, কিন্তু আহামরি যে খুব যে হু 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 ওরকম কিন্তু কোনো ঠান্ডা নেই। কিন্তু হ্যাঁ, ঠান্ডাটা পড়েছে। এবার শীতকালে শীত না পড়লেও সমস্যা, ঘরে ঘরে সবার শরীর খারাপ, সবাই ঠান্ডা জ্বর। সব থেকেই আমাদেরও সেম ঠান্ডা জ্বর এই নিয়েই চলছে শুরু থেকে। হ্যাঁ, এই প্রথম প্রথম ঠান্ডা পড়েছে, সবারই একটু এরকম সমস্যা হবে। এই জন্য যে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখন বাজে হচ্ছে 6:35। তো এখন মাকে আমি চাটা করে দেবো। মা খেয়ে 7:15-20 বেরিয়ে যাবে। আর আচ্ছা, মানে সকালবেলা খুব একটা কাজ থাকে না, এই সময় কাজ থাকে না, তো বেশি চাপ না। এখন চাপ না, আমি বসেই আছি বলতে গেলে। আর হ্যাঁ, এবার 9টা 9:30 থেকে আমি রান্না শুরু করব। তো এত সকালে কোনো কাজ থাকে না, মা বলে অত সকালে কিচ্ছু করতে হবে না, একদম রিল্যাক্স করবে। আর আর আমার এই মেনই ঠান্ডার জন্যে তোমাদেরকে ডাইরেক্ট ভয়েস মেসেজটা দেওয়া, যে এখন মানে কতটা পাল্টে গেছে। আর আমি হাসছি, আমার চোখগুলো পুরো ছোটো ছোটো হয়ে গেছে, কেন আমি জানি না। আমার শরীরটা খুবই খারাপ।
তো এই চোখটা আরও বেশি মনে হচ্ছে আমার পুরো চোখটা ছোটো ছোটো গেছে, কিন্তু চোখ ছোটো না, একদম চোখ যথেষ্ট বড়। তো জানি না এই চোখটা ছোটো কেন হয়ে গেছে, অনেক দিন ধরে শরীর খারাপে ভুগছি। তো বন্ধুরা, তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়লো আমায় কিন্তু অবশ্যই জানিও। আর মানে কোথায় কত ডিগ্রি চলছে সেটাও জানিও। আমাদের এখানে এই সকালবেলাটাই ঠান্ডা, দুপুর মানে একটু বেলাবেলা হবে আর একটু লোকজন বাইরে টাইরে বেরোবে, একটু মানে রোদ উঠবে, ওয়েদারটা কিন্তু তখন কিন্তু একটু গরম গরম ভাব লাগবে। রান্না করার সময় কিন্তু কোনো সোয়েটারের প্রয়োজন হয় না, রান্না করার সময় কোনো সোয়েটার আমি পরি না। আমাদের এবার সকালবেলাটা সোয়েটার না পরে কাজ করলে খুবই ঠান্ডা লাগে। তো শীতকালে সোয়েটার পরাটা খুবই দরকার, সবারই দরকার, ঠান্ডা লাগুক বা না লাগুক। এই যে আমরা ঠান্ডা লাগে না বলে কিন্তু ঠান্ডাটা আমরা অলরেডি লাগিয়ে বসে রয়েছি। তো আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।